আসসালামু আলাইকুম। আমার ভাইয়েরা বোনেরা কীরকম আছেন? আশা করি ভালো আছেন। আমি ইনশাল্লাহ ভালো আছি। আমার 2 দিন ধরে জ্বর ঠান্ডা, তেমন একটা শরীর অসুস্থ না। আল্লাহ বলছে যে তুমি যে হালতে থাকো সেটাই বলতে বা আলহামদুলিল্লাহ। তা আল্লাহর রহমতে অনেকই ভালো। জ্বর ঠান্ডা তেমন একটা রোগ না। তো মায়ে কইতাছে যখন আজকে রোদ উঠছে বইয়া রইছস, তাহলে আমি একটু বড়ি ভর্তা বানায় দিই, খুব সুন্দর করে পাটাইছে ইচ্ছা খাইলে দেখবি তোর মুখটা ভাল লাগবো। আর দেখবেন জ্বর আর ঠান্ডা শীতকালে মানুষের লাগিয়ে থাকে, এটাই স্বাভাবিক, এটা কোনো ব্যাপার না, কিন্তু কিছু মজা লাগে না। মাই কইতাছে আমি ভর্তা ভর্তা বানায় দিই, রান্না বান্না যা করন লাগবো সব বাই কইরা দিয়ে আমি সব কিছু রান্না বাইরা দিই। মা তো মার মতন দুনিয়াতে কেউই হয় না, এটা জানেনি। দুনিয়াতে যদি আপনার দুঃখ কেউ বুঝা থাকে একমাত্র মায় বুঝবো, এছাড়া পৃথিবীতে কেউই বুঝবো না। সন্তানের মুখের মেয়ে যখন মা চায় তখন বুঝতে পারে তার সন্তানটা কি কইতে চায়, আর মার মুখের মেয়ে যখন সন্তান চায় তখন সন্তানে বুঝতে পারে যে তার মা কি বলতে চায়, এইটাই স্বাভাবিক। মারে বাই করে দিলাম শৈল মাছ, গাছের সিম, মায় আবার এই সিমগুলো লাগাইছিল, পরে পায়রা লইছে। মায় কয় কি তাহলে আমি কেমনে রান্না দুম। আমার মার একটা কুমিল্লার রান্না আছে, মানে মনে করেন মাছ ঘাটা, আমরা তো শুধু ঘাটা রান্না খাই ধনিয়া পাতা দিয়া লিমু পাতা দিয়া, কিন্তু আমার মায় অন্যভাবে একটা ঘাটা রান্না করে, দেখবার পারবেন ঘাটাটা কিভাবে রান্না করে। ওই ঘাটাটা খুবই মজা, কিন্তু ওই ঘাটাটাতে খুব সুন্দর করে আপনার ঝালটা বেশি দিতে হবে, ঝাল না বেশি দিলে ওই ঘাটার মজাটা পাইবেন না। তা আগে মায় শৈল মাছের তরকারি চড়াইলো, আর এক চুলায় মায় মনে করেন ঘাটাটা চড়াইব। তাই ঘাটাটা মায় কি কি দিয়ে রান্না করে দেখতে থাকেন, আমার ব্লগে থাকেন। পরে মনে করেন আদা রসুন বাটা, জিরা বাটা, আর পয়লেই তো কইছি যে এই ঘাটাটা খাইতে হইলে পরিমাণের ঝালটা বেশি দিতে হইব, নাহলে স্বাদ পাইবেন না। আজকে আমার মায়ের রান্না করতেছে, সচরাচর আমি বেশিরভাগ রান্না করি, আমার মায়ের মাঝে মধ্যে রান্না করে। তারপরে এই ভিডিওতে কিছু কিছু রান্না আমার মারও আছে। আমার মার হাতে রান্নার মজাই আলাদা, আর তরকারির কালার বুঝলে বুঝবেন যে এটা আমার মায়ের রান্না করছে। আমার মায়ের সবসময় মশলাটা বেশি খায় আমার থেকে। আগের মানুষ দেখবেন ঝাল মশলা বেশি খাই, এটাই স্বাভাবিক। তো এই দেখেন আমার মায় যেভাবে রান্না করে বাসায় সচরাচর সেভাবে সে রান্না করে দিতেছে। মায় রান্না করতেছে, আমি আবার চেয়ারে বয়ে রইছি। পরে কই না আমি আমার কাজ করি, আমার মার কাজ করুক। মায় কয় যাও তুমি বহ, গোসল মুসল করে বহগা, আমি রান্না করে লইতেছি। পরে আমার মায় দেখবারই পারতেছেন কিভাবে রান্না করলো। মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, আমার মার হাতে রান্না কিন্তু খুবই মজা, না খাইলে বুঝবারই পারবেন না যে কতটা স্বাদ। আমার থেকে বেশি মজা। আমি তো আমার মতনই রান্না করি, আর আমার মার মতন রান্না করে। পরে তরকারির ভিতরে ঝোল দিয়ে দিল, ঝোলটার পরিমাণ একটু কম দেয়, বেশি দেয় না, কি লেগে এটা পুরো ঘাটা তো পুরা করবো, সেই কারণে ঝোলটা কম দেয়। ঘাটাটা কিভাবে কি করে দেখতে থাকেন।
মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ দেখবারই পারতেছেন তরকারির কালারটি কত সুন্দর, দেখে মনে করেন একটা জিভলায় লোল এসে পড়েছে বলার বাইরে। আর মায় কখনই মনে করেন বটিটা ধনিয়া পাতা কেটে দেয় না, সবসময় হাত দিয়ে ছিঁড়া মিরা দিয়ে দেয় তরকারিতে। মানে মার মতন মায় রান্না করে বললা লাভ নেই কা। দেখেন রান্না করতেছে, আপনাদের দেখছেন দেখে বোঝা যেতেছে তার হাতের রান্নার মানে ধরনই আলাদা। সে সবসময় ময় মশলাটা একটু বেশি খায়। আমার মার হাতের রান্না কিন্তু মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ খুবই মজাদার খাবার। খাইতে পারি আর না পারি, কিন্তু মনে চাই খাইতে, কিন্তু পারি না বললে লাভ নেই। আশা করি আজকে অনেক খাইতে পারবো। দেখতে থাকেন কিভাবে রান্নাটা করে। পরে যেটা বলে ভাঙা মাছের তরকারি, দেখতেই পারতেছেন ভাঙা মাছের তরকারি রান্না করতে হলে বিশেষ করে আপনার বিচিয়ালা সিমটা লাগবো আর বিচিয়ালা কাঁচামরিচটা লাগবো, তাইলে ভাঙা মাছের তরকারিটা খায় স্বাদ পাইবেন। আমার মার আর একটা তরকারিও আল্লাহ রহমতে হয়ে গেছে, হপাইবি আমার মায় চিরা ফেরা ধনিয়া পাতাগুলা দিয়া দিব। হাত দিয়ে আমাকে মা তুমি চিরা দিও না, আমার পোলারা খায়া পারবো না। কে লেগা যদি ধনিয়া পাতা চিরা দাও তাহলে চুলের মতো মনে করেন বাইজা থাকে। তুমি ধনিয়া পাতা কাইটা দিলাম, মায়ের আচ্ছা আচ্ছা আমি কাইটাই দিতেছি, তুমি চিন্তা করো না। কি লেগা মার হাতে তরকারি আমি পছন্দ করি, আর আমার হাতে তরকারি আমার সন্তানরা পছন্দ করে, এটাই স্বাভাবিক। পরে আমি এমনি দিলাম, আমার মা এমনি দিল। পরে মনে করেন তরকারিটা খুব সুন্দর কালার হয়েছে মাশাআল্লাহ। তরকারি রান্না শেষ। পরে আমি মনে করেন বইয়া রইলাম। আমার মায় কয় তাহলে তোমার ভাত দিয়ে, আমাকে ভাত দিও না, আমার ভাঙা মাছের তরকারি তো আমি এগুলো হুদা খাই। তাহলে ভাইয়ের বোনের আমার মার হাতের রান্না কীরকম হইলো লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে দেন। ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।